নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার জীবনে ভাবনার অবসান হতে চলেছে এবং তোমরা একটু স্বস্তি পেতে চলেছ। যে চ্যানেল মেসেজটা আমি পাচ্ছি, তো দেখে নেব সেটাই, যে কোন জায়গাতে তোমাদের একটু স্বস্তি আসতে চলেছে এবং ভাবনার অবসান হতে চলেছে। ওকে, তো দেখে নেব আমি। তো আজকে থাকবে তোমাদের জন্য দুটো এঞ্জেল নাম্বার। তোমরা এঞ্জেল নাম্বার অনুযায়ী চয়েস করতে পারো, বা কার্ড অনুযায়ী চয়েস করতে পারো, বা কার্ডের যে কালার রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু চয়েস করতে পারো। তো দুটো কার্ড রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট রয়েছে ব্লু কার্ড, সেকেন্ড রয়েছে ইয়েলো কার্ড। তোমরা কার্ডের কালার অনুযায়ী চয়েস করতে পারো, বা তোমরা যদি চাও যে এঞ্জেল নাম্বার যে রয়েছে 23 রয়েছে ফার্স্ট পাইলে, আর সেকেন্ড পাইলে রয়েছে 444, সেটা অনুযায়ী চয়েস করতে পারো। আর তোমরা যদি চাও চেঞ্জ বা হোম, দুটো কার্ড রয়েছে, তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা 23 এঞ্জেল নাম্বার চয়েস করেছো, বা নীল বা ব্লু কালারের কার্ডটা চয়েস করেছো, বা চেঞ্জ কার্ডটা চয়েস করেছো, তো ফার্স্টেই বলবো যে তোমরা একটা এমন সিচুয়েশনে রয়েছো যে জিনিসটা তোমাদের লাইফে হয়ে আসছিল সেটাই বারবার রিপিট হচ্ছে, এবং এমন একটা সিচুয়েশন বারবার কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছো না। অনেক নেগেটিভ এনার্জি রয়েছে এবং তোমাদের মনে হচ্ছে এই সময় তোমাদের ওপর অনেক নেগেটিভ ওয়ার্ক করছে। ওকে, এবং তোমাদের এই যে ভাবনার যে অবসান হবে এবং স্বস্তি আসবে যখন তোমরা 23 এঞ্জেল নাম্বারটা দেখবে, এটা একটা বড় সাইন তোমাদের জন্য। তো শুরু করছি তোমাদের রিডিংটা। খুব একটা আমি ভালো এনার্জি ফিল করছি না। ওকে, দেখতেই পাচ্ছ তোমাদের যে শত্রুরা রয়েছে, তো তারা প্রচুর পরিমাণে এই সময় অ্যাক্টিভ রয়েছে, এবং কোনো রকমভাবে তোমাদের পরিবারের যে খুশি সেটাতে তাদের প্রচুর জেলাসি রয়েছে, এবং তারা লাগাতার কাজ করে যাচ্ছে। তোমাদের অনেকের গতি অনেকটা কমে গেছে। তোমরা যদি আগে যে স্পিডে পাস্টে কাজ করতে, সেই স্পিডটা তোমাদের আগে বলছি এখন আর নেই। দেখতে পাচ্ছ কিরকম টাইপের এনার্জি, এত ডিফারেন্ট এনার্জি। এক সময় হতে পারে তোমাদের কোনটা নিজের এনার্জি কোনটা অন্যের এনার্জি তোমরা বুঝতে পারো না। এক সময় তোমাদের মাথায় এমন এমন থটস আসে, তোমরা ভাবো এটা কোথা থেকে আসছে। খুব বাজে এনার্জি তোমাদের। তোমাদের শত্রুরা কোনো রকম ভাবে তোমাদের লাইফে ডিসস্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করেছে। আগে যদি তোমরা কোনো জায়গাতে খুব বেশি পেতে, সেই জায়গাটা হচ্ছে না। আর তোমাদের মনে হচ্ছে যেন সাইকিক অ্যাটাক সেকেন্ডে হচ্ছে। আমি তো এখান থেকে তাই পাচ্ছি, ভেরি ফাস্ট নাইট অফ ওয়ান্স এনার্জি, ভেরি ফাস্ট। আর তোমার মনে হচ্ছে যেন অল টাইম কেউ না কেউ কিছু না কিছু করছে, যার কারণে সাইকিক অ্যাটাক হচ্ছে, এবং মাল্টিপল পার্সন করছে। কারণ একটা মানুষের পক্ষে 24 ঘন্টা এভাবে কি করে সম্ভব না। এবং তোমরা অনেকেই জানো যে এখানে মাল্টিপল পার্সন রয়েছে যারা তোমার উপর একটার পর একটা ওয়ার্ক করে যাচ্ছে। ইয়েস। তো দেখে নেব যে তোমাদের এই যে সমস্যাটা চলছে এটার কিভাবে অবসান ঘটবে। বিগ এনার্জি তোমাদের প্রথম থেকেই, রিডিং শুরু করা থেকেই এতবার বাধা। একটু গাইডেন্স দেখে নি তোমাদের জন্য। সেরেন্ডিপিটি, বিউটিফুল কার্ড, ট্রেজার আইল্যান্ড। ও মাই গড, 9 বা 18 বা 9 নাম্বার 27 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ 9, 18। ওকে, তোমাদের অনেকের লাইফ পাথ হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। তো তোমরা যে সিচুয়েশনেই রয়েছো না কেন, সেই জায়গা থেকে তোমরা কোনো রকমভাবে বেরোবে। ওকে, এবং এই সিচুয়েশন থেকে বেরোবে এবং তোমরা প্রচুর টাকা পয়সা পাবে। আমি জানি না, এই কার্ডটা ট্রেজার আইল্যান্ডে আমি শুধু টাকা পয়সাই পাচ্ছি। এখানে লাভ সাইনও রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি এখানে টাকা পয়সাই মেনলি পাচ্ছি। তো টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের একটু স্বস্তি আসতে চলেছে, এটা একদম 100%। এবং যুদ্ধ শেষ হচ্ছে, এই যে টাকা পয়সা খুব স্লো আসছে তোমাদের, খুব স্লো। তোমরা নিজেরা বুঝতে পারছো না যে এত স্লো কি করে টাকা পয়সা আসছে।
তো টাকা পয়সার ক্ষেত্রে যদি চিন্তায় থাকো 100% এই জায়গায় স্বস্তি আসছে। ওকে, গাইডেন্স চাইলাম, বাট এখানে দেখছি যে তোমাদের জন্য মেসেজ রয়েছে যে তোমাদের জন্য অবভিয়াসলি টাকা পয়সার চিন্তাটা যেতে চলেছে। তো আমি দেখে নেব তোমাদের যে এই যে সাইকিক অ্যাটাক এইসব যে চলছে এই জায়গাতে কি হবে। অনেকগুলো সমস্যা তোমাদের রয়েছে একসাথে, এক আধটা না। আমি পাচ্ছি এখানে তোমাদের পরিবারের কোনো পার্সন রয়েছে যে খুব বুদ্ধিমান, ওকে, এবং খুব কর্মঠ। তোমরা দেখতে পাচ্ছ কিং অফ সর্স, বুদ্ধিমান, এবং এইট অফ পেন্টিকেলস, খুব কর্মঠ, বা কর্মঠ না হলেও মানে খুব কি বলে স্কিলফুল, মানে যে কাজটা করে খুব ভালোভাবে করে। তোমাদের পরিবারে অনেকে রয়েছে এরকম, কেউ সাইকিক থাকতে পারে বা তোমরাও সাইকিক হতে পারো, বা কোনো রকমভাবে তোমাদের পরিবারে কোনো পার্সন রয়েছে সে হয়তো সাইকিক না, বুদ্ধিমান কোনো পার্সন, এবং তার বুদ্ধি খুব ভালো। তো সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে এই সিচুয়েশন থেকে বের করতে পারে। তাদের সাথে কথোপকথন তোমাদেরকে কোনো নতুন পথের সন্ধান দেবে, একদম 100%। ওকে, আর এটা তোমাদের ক্ষেত্রে কোনো পরিবারের মানুষ না হয়ে এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। আমি পাচ্ছি যে তোমরা জানলা দিয়ে তাকালেই দেখতে পাবে, এরকম একটা ব্যাপার এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। যে মানে হয় না যে তুমি জাস্ট দরজা খুললে এবং তুমি পেয়ে গেলে সেই মানুষটাকে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, যে খুব একটা দূরে না, কাছেই কোনো পার্সন রয়েছে যে তোমাকে এই যে সমস্যা রয়েছে, এই যে এত বেশি ডার্ক এন্টিটিস তোমাদের লাইফে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বেরোনোর কোনো বুদ্ধি দিতে পারে বা কোনোভাবে হেল্প করতে পারে, কি মানে করলে কি হবে বা কিছু পথ দেখাতে পারে। এখানে পথ পাচ্ছি আমি, এখানে পাচ্ছি না যে মানে সলিউশন হয়ে যাচ্ছে তোমাদের, কারণ এই জায়গাটা প্রচুর ওয়ার্ক করতে হবে। এই জায়গাটা এরম না যে ওই মানির মতো যে হ্যাঁ ওটা হয়ে যাবে, এই জায়গাতে প্রচুর ওয়ার্ক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইট অফ পেন্টিকেলস। তো অবভিয়াসলি টাকা পয়সার জায়গাতে তোমরা একটু স্বস্তি পেতে চলেছো, এবং এই যে যুদ্ধ তোমাদের শত্রুর সাথে মাই গড যে চলছে, সেই জায়গাতে কোনো পার্সন তোমাদেরকে বুদ্ধি দিচ্ছে যে কোনো রকম ভাবে তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করবে। তোমরা প্রচুর পরিমাণে ক্রো দেখবে, বা সেই পার্সনটার সাথে কোনো রকম ক্রোয়ের কোনো কানেকশন রয়েছে, বা অ্যানসেস্টারের কোনো রকম হেল্প রয়েছে। তোমরা অনেকে প্যাঁচাও দেখবে। কোনো বুদ্ধিমান পার্সন তোমাদেরকে এই জায়গায় হেল্প করছে 100%। আমি একটু ভবিষ্যৎ এনার্জি দেখে নিই তোমাদের এই জায়গাতে কি হবে, যে এই সিচুয়েশনটা কীভাবে চেঞ্জ হবে। কারণ তোমরা ধরেছো চেঞ্জ, পরিবর্তন হবেই, এতে কোনো সন্দেহ নেই। আর সবাই জানো তোমরা যে পরিবর্তনই হচ্ছে মানে জীবনের লক্ষণ। সবসময় কারোর খারাপ যায় না, সবসময় কারোর একই রকম যাবেই না, 100% তার পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে, যে আমি কিছু করবো না বসে আছি, সেক্ষেত্রে হবে না। তোমাকে সেই সলিউশন খুঁজতে হবে 100%। ওকে, আর সলিউশন খুঁজবে বলেই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখছো। ওকে, আর আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কর্মঠ পার্সন, এবং তোমরা সবসময় যে ইম্পসিবল জিনিস সেটাতে বিশ্বাস রাখো আমার মতোই, যে যা কিছু হতে পারে, কেন হবে না, সবসময় ভালোই হবে, যেটা হবে ভালো হবে, আর তোমাদের সাথেও সেটা হবে, চিন্তা করবে না একদম। তো তোমরা অনেক বেশি ফ্রি এবং ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো। এই যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনটাকে তোমাদের লাইফে অনেক কিছু পরিবর্তন ঘটাবে। অনেক চিন্তা ভাবনা রয়েছে পাস্টে, সেই পাস্টে যে চিন্তা ভাবনা সেগুলো থেকে অনেক কিছু বেরিয়ে আসবে তোমরা। ওকে, দেখো তোমাদের সাইকিক অ্যাটাক হচ্ছে 100%, দেখেছো, কারও সে কথা বলছে, এবং ভবিষ্যতেও কিন্তু এই সাইকিক অ্যাটাক হবে। কিন্তু তোমরা এই সিচুয়েশনটাকে ডমিনেট করছো, খুব বুদ্ধি সহকারে, খুব চালাকির সাহায্যে তোমরা ডমিনেট করছো, এবং তোমরা প্রোটেক্টেড হচ্ছ। দেখো কিছু বলার নেই। ও মাই গড, আমি প্রচুর খুশি তোমাদের জন্য। তোমরা অবভিয়াসলি একটা করে এঞ্জেল ইমোজি কমেন্ট সেকশনে টাইপ করে যাবে। ওকে, অ্যান্ড অবশ্যই লিখে যাবে যে আই অ্যাম প্রোটেক্টেড, চেঞ্জ ইজ কামিং ফর মি, অ্যান্ড এটা লিখবে যে অনলি পজিটিভ চেঞ্জেস আর কামিং ফর মি, এবং 2323 টাইপ করতে ভুলবে না। ওকে, কারণ তোমাদের এই সময় থেকে, যখন তোমরা ভিডিওটা দেখছো এই সময় থেকে তোমাদের এই এঞ্জেল নাম্বারটা দেখার প্রয়োজন। তোমরা কিন্তু টাইপ করতে ভুলবে না। ওকে, অ্যান্ড অবশ্যই জানাবে যখন এটা হবে, এই পরিবর্তনটা হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু তোমরা বেরিয়ে আসবে। ওকে, কারণ এইট অফ পেন্টিকেলস সেটাই ডিনোট করে যে একটু সময় লাগবে, কিন্তু বেরিয়ে আসবে। তোমরা প্রচুর পরিমাণে 8 এবং 7 দেখবে, আর এগুলো তোমরা অবশ্যই জানাবে যে যখন দেখছো আর তোমাদের ঘটেছে, অবশ্যই জানাবে, যাতে অন্য মানুষেরাও কিন্তু বিশ্বাস করতে পারে নিজেদের ওপর, এবং তারাও আশা রাখতে পারে নিজেদের ওপর। ওকে, কিছু বলার নেই। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ তোমাদের জন্য। যুদ্ধ হচ্ছে শেষ, আর তোমাদের ইচ্ছে হচ্ছে পূরণ। ও মাই গড, গ্রেট এনার্জি। আজকে রিডিংটা করে আমি সত্যিই খুব খুশি।
তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা 444 এঞ্জেল নাম্বার চয়েস করেছো বা ইয়েলো কার্ড বা হলুদ কার্ডটা চয়েস করেছো বা তোমরা যারা হোম কার্ডটা চয়েস করেছো, তোমরা অনেক বেটার পজিশনে রয়েছো পাইল নাম্বার 1 এর থেকে। ওকে, এরকম হতে পারে যে তোমরা অনেকে আগে পাইল নাম্বার 1টা ধরবে এবং অনেকদিন পর এসে এই কার্ডটা ধরবে, সেটা অনেকের ক্ষেত্রে হবে। বাট যারা আমি যখন ভিডিওটা পোস্ট করছি সেই সময় তোমরা ধরছো, অবভিয়াসলি তোমরা অনেক বেটার মানে সিচুয়েশনে রয়েছো পাইল নাম্বার 1 এর থেকে। তোমাদের এনার্জিটা অনেক হ্যাপি রয়েছে, অত বেশি আমি দেখছি না ডিস্টার্ব এনার্জি, বেশ ভালোই রয়েছে। ওকে, সো শুরু করছি তোমাদের রিডিংটা। তার আগে বলে নিই ভিডিওটা কিন্তু টাইমলেস এবং রিডিংটা জেনারেল এবং রিডিংটা কিন্তু জেন্ডার স্পেসিফিক না, সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, আমার প্রত্যেকটা রিডিংই কিন্তু টাইমলেস। ইয়েস, যেটা বললাম আমি তোমাদের থেকে একটা এনজয় এনার্জি পাচ্ছি। ইয়েস, আমি পাচ্ছি যে তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে লাভ চেঞ্জ হতে চলেছে। হোম পাচ্ছি এখানে, তো কোনো রকমভাবে কোনো ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো এই সময়, কোনো রকম তোমাদের পার্টনারের কারণে হতে পারে বা কোনো রকম তোমরা একাকিত্ব যদি ফিল করছো, অনেকে সিঙ্গেলরা এই কার্ডটা চয়েস করবে বা তোমাদের যাদের বিয়ের জন্য সম্বন্ধ দেখছো তারা চয়েস করবে যে একা একা আর কতদিন কাটাবো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে তোমাদের লাইফে, সেই মানে ভাবনার অবসান হচ্ছে, যে ভাবনাতে আছো যে আর কতদিন একা থাকবো, আর কতদিন আমি সাধু থাকবো, মানে সাধুর মতো জীবন কাটাবো, কবে হবে বিয়ে বা কবে কোনো মানুষ আমার জীবনে আসবে। এটা অনেকের ক্ষেত্রে একটা সিনারিও পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এরকম ভাবনা রয়েছে যে পরিবারের লোকেরা কবে একত্রিত হবে, যে কবে আমাদের পরিবারটা অনেক বেশি মজা করবে, এনজয় করবে, পার্টি করবে। ওকে, বা কবে ভেতর থেকে সেই রকমভাবে ফান করতে পারবো, ঘুরতে যেতে পারবো কোথাও, এরকম টাইপের এনার্জি। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা কোনো লাভ বা ম্যারেজ লাইফে কিছু সমস্যা তোমাদের চলছে, খুব সমস্যা না হলেও কিছু চলছে। আর অনেকের ক্ষেত্রে কোনো নো কন্ট্যাক্ট রয়েছে বা কিছু। ওকে, তো সেরকমই এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। তোমরা দেখতেই পাচ্ছ দ্য লাভার্স অ্যান্ড 2 অফ কাপস, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, সেটাকেই ডিনোট করছে। তো কোনো রকমভাবে হঠাৎ করে কোনো মানে বুদ্ধি তোমাদের চলে আসবে। তোমরা অনেকে মেডিটেশন করছো, আর যদি না করে থাকো এটা তোমাদের বলা হচ্ছে যে তোমরা করো। ওকে, বা এই জায়গাতে যখন তোমাদের একটু স্বস্তি পেতে চলবে আর কি, সেই সময় তোমরা নিজে থেকেই মেডিটেশন করতে বসবে বাধ্যগত। তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল পথে যাবে। দ্য এমপ্রেস। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এটা কোনো বিউটি রিলেটেড কোনো জিনিস হতে পারে, যে তোমরা কোনো রকমভাবে তোমাদের শরীরের কোনো জিনিস হতে পারে, সেটা স্কিন হতে পারে, হেয়ার হতে পারে, সেটা হাইট হতে পারে, সেটা মোটা রোগা এরকম করে কিছু ব্যাপার থাকতে পারে, ঠিক আছে, যা কিছু হতে পারে। আর অনেকের ক্ষেত্রে এটা প্রেগনেন্সি রিলেটেড কিছু হতে পারে। ওকে, তো অনেকের ক্ষেত্রে এটা অনেক কিছু হতে পারে, বাট এটা কোনো তোমাদের ইচ্ছে পূরণের ব্যাপার রয়েছে। ওকে, যে এই জিনিসটা হলে খুব ভালো হতো এই জিনিসটা হলে খুব ভালো হয়, যে জিনিসটা তোমাদের পছন্দ, ভালোবাসো, সেরকম কিছু জিনিস। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য কিন্তু হতে চলেছে, যে জিনিসটা নিয়ে তোমরা এই সময় খুব চিন্তায় রয়েছো, যে ওইটা আর কি কোনোদিন ভালোভাবে কিছু টার্ন হবে, আর কি আমার পার্সন নো কন্ট্যাক্ট থেকে ফিরে আসবে। যারা নো কন্ট্যাক্ট থেকে ফিরে আসার কথা ভাবছো, তোমার পার্সন ছুটে আসছে, তাদের মেসেজ কল মানে খুব শীঘ্রই আসবে। অনেকের ক্ষেত্রে তোমরা কোনো রোগ থেকে হিল হওয়ার জন্য ভাবছো, তো সেই জিনিসটাও মানে খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমাদের জন্য। অনেকের ক্ষেত্রে তোমরা কোনো অ্যাট্রাকটিভ ফিগার বানানোর চেষ্টা করছো, হয়তো বডি বিল্ডিং এর তোমরা কিছু করছো, বা মানে বডি বিল্ডিং করার চেষ্টা করছো, বা হেয়ার গ্রোথ হতে পারে এটা। আচ্ছা, আর অনেকের ক্ষেত্রে কোনো অ্যাডিকশন ছাড়ার কথা ভাবছো। ওকে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, এই জায়গাতে আমি এটাই পাচ্ছি এই পাইলটা থেকে। ওকে, অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যারেজ নিয়ে বা থার্ড পার্টি নিয়েও কোনো সমস্যা তোমাদের থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ম্যারেজ পাচ্ছি আমি, ম্যারেজ, লাভ লাইফ এইসব। ইয়েস, ভালোবাসা, লাভ, কোনো একটা ইচ্ছে যেটা পাস্ট থেকে রয়েছে বা তোমরা চাও যেটা হয়ে যাক। তো সেই জিনিসটা পাচ্ছি আমি তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। সেই ভাবনাটার অবসান ঘটবে, তোমরা দেখতে পাবে পজিটিভ রেজাল্ট পাবে, ধীরে ধীরে দেখবে। রাতারাতি তো একদম চেঞ্জ হবে না, তো ধীরে ধীরে হবে। এই যে সিচুয়েশনটা এখন চলছে, যে সিচুয়েশনে তোমরা কোনো কিছু ল্যাক ফিল করছো, এই সিচুয়েশনটার এন্ড হবে। অনেক ক্ষেত্রে কোনো মুন ম্যাজিক হয়ে থাকতে পারে, আশেপাশের লোকেরা তোমাদের ওপর করেছে। তো আমি পাচ্ছি যে তোমরা যখন এই পাইলটা চয়েস করছো, তখনই কিন্তু এই মুন ম্যাজিকটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে,
আমি যেটা বললাম যে ফার্স্ট ফাইলটা হচ্ছে আগে ধরবে অনেকে, এবং তার কিছু মাস কিছু বছর পর এসে সেকেন্ড ফাইলটা অনেকে ধরবে। আর যারা প্রথমেই ধরেছো তোমরা লাকি, মানে তোমরা ফার্স্ট ফাইলও লাকি, তোমরা আরো বেশি লাকি। তো ইয়েস, তোমাদের ইচ্ছে পূর্ণ হচ্ছে, 9 অফ কাপস সেটাকেই ডিনোট করছে, তোমাদের ইচ্ছে পূর্ণ হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে তোমরা কোনো ট্রান্সফার নিচ্ছ বা যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে যে অন্য জায়গায় কোথাও যাচ্ছ, মানে স্থান পরিবর্তন করছো, বাড়ি পরিবর্তন করছো। ওকে, অনেকের ক্ষেত্রে নতুন বাড়িও হতে পারে। তো এই এনার্জিই পাচ্ছি। 6 অফ কাপস, 6 অফ কাপস, চাইল্ডহুডের কোনো জিনিস, যে জিনিসটাতে তোমরা খুব ল্যাক ফিল করতে, যে ছোটবেলায় যে জিনিসটা তোমরা পাওনি, খুব ইচ্ছে ছিল যে জিনিসটা যদি হতো খুব ভালো হতো, সেরকম একটা জিনিসও কিন্তু তোমাদের সাথে অ্যাডিশনাল ভাবে আসতে চলেছে। মানে এইগুলো তো বললাম, এটা কিন্তু সবার জন্য মেসেজ, যে তার সাথে সাথে এই জিনিসটাও আসতে চলেছে। তোমরা হয়তো ভুলেও গেছো অনেকে যে কি একটা জিনিস ছিল যে জিনিসটা তোমরা খুব চাইতে। ওকে, তোমরা হয়তো এখন খুব মাথায় জোর দিলে তারপর বুঝতে পারবে যে হ্যাঁ ওটা ভেবেছিলাম, বা কোনো একটা জায়গাতে খুব মেহনত করতে হয়েছিল ছোটবেলায় সেই জিনিসটা পাওয়ার জন্য, বাট সেটা পাওনি। সেই জিনিসটা কিন্তু তোমরা আবার পেতে চলেছো। যে জিনিসটা তোমাদেরকে অনেক ফাইট করে আগে পেতে হয়েছে, সেটা ছোটবেলার হতে পারে বা পাস্টের হতে পারে, সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছো। ওকে, এরকম টাইপের এনার্জিই পাচ্ছি, মানে তোমাদের মানে এনার্জিটাই পাচ্ছি যে খুব টেকিং এনার্জিতে রয়েছো, যে তোমরা এখন রিসিভিং মোডে রয়েছো অলরেডি। তো ম্যানিফেস্টেশন পাওয়ারটা তোমাদের এই সময় হাই লেভেলে রয়েছে অনেকের। তো তোমাদের এই জিনিসটা হতে বেশিক্ষণ লাগবে না। তোমরা যারা মেডিটেশন করছো, ডেলি মন্ত্রা চ্যান্টিং করছো, তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই সুখবর আসতে চলেছে। আর কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, বারবার বলে থাকি, তোমরা প্রচুর পরিমাণে 666 দেখবে, বা 222 দেখছো, বা 444ও দেখবে, এটা তো একটা সাইন অবশ্যই। আর বাকি যেগুলো বললাম সেগুলো তোমাদের জন্য। তোমরা অনেকে 369 দেখছো, 11 3 6 9 9 আজকের প্রচুর, মানে ফার্স্ট পাইলেও তোমাদের পাইলেও 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের দেখো ট্রেজার আইল্যান্ড ওই পাইলেও এসেছে, তোমাদের পাইলেও। আর একদম দেখো, তোমাকে যেটা বললাম যে তোমরা একদম শেষ প্রান্তে চলে এসছো, এবার তোমাদের সেই ট্রেজারটা যেটা তোমরা চাইছিলে সেটা পাওয়ার সময় হয়ে এসছে। এবং আমি পাচ্ছি যে তোমরা খুব ধীর স্থিরভাবে অনেক ধৈর্য ধরে এই এতটা এসছো এটা পাওয়ার জন্য। এরকম না যে তোমরা মেহনত করোনি, তোমরা সব রকম ভাবে ট্রাই করেছো, মানে কিভাবে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে একটা পথ তোমরা মানে একটা স্টেপ নিয়েছো আর কি। অ্যান্ড ডিসিপ্লিনে গিয়েছো, এরকম না যে হ্যাঁ আমাকে রাতারাতি ওটা পেয়ে যেতে হয় বলে খারাপভাবে কিছু করে নিলাম, সেটা করোনি। তোমরা ধীরে 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 এগিয়ে গেছো এবং এখন একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছো। এবং সেটা তোমাদেরকে যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছো, এই জায়গাটা তোমাদেরকে একদম তোমাদের ট্রেজার আইল্যান্ড সেই জায়গাতে তোমাদেরকে কিন্তু পৌঁছে দেবে। ওকে, তো তোমরা অবশ্যই একটা করে মানি ইমোজি ছেড়ে যাবে কমেন্ট সেকশনে, আর একটা করে লাভ ইমোজি ছেড়ে যাবে তোমরা কমেন্ট সেকশনে। ওকে, তোমরা খুব লাভিং কেয়ারিং পিপল যারাই বাইরে চয়েস করেছো। অ্যান্ড তোমরা 369 কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না, অ্যান্ড 444 ওকে টাইপ করতে ভুলবে না। কারণ তোমরা যখনই এই 444 নাম্বারটা দেখবে তখন থেকে তোমাদের লাইফে এই মানে জিনিসটা শুরু হয়ে যাবে, মানে এই যুদ্ধ আর কি শেষ হয়ে যাবে, তোমাদের ইচ্ছে পূরণ হতে শুরু হবে আর কি, মানে যুদ্ধ শেষে ইচ্ছে পূরণ আর কি। তো এবং তোমাদের ভাবনার, যেটা আমার টপিক আছে, ভাবনার শেষ এবং মানে ভাবনার অবসান এবং একটু স্বস্তি তোমাদের লাইফে। তো এই যে জিনিসগুলো হচ্ছে তোমাদের লাইফে, তো গ্রেট এনার্জি। তো তোমরা অবশ্যই কিন্তু 444 টাইপ করতে ভুলবে না, যাতে তোমরা এখন থেকেই এঞ্জেল নাম্বার 444 দেখতে পাও এবং তোমাদের লাইফে তোমরা এই জিনিসগুলো আরও তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারো। ওকে, তোমাদের কিছু বলার নেই, তোমরা অলরেডি সঠিক পথে রয়েছো এবং সঠিক অ্যাকশন নিচ্ছ তোমরা। অ্যান্ড আমি তো খুশি সবসময় তোমাদের জন্য, তোমরা জানো। তোমাদের পরেই সব থেকে বেশি যে খুশি হয় সে হচ্ছে আমি। ঈশ্বর তো আছে অবশ্যই। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এত ভালো ভালো এনার্জি পাই, এত ভালো ভালো রিডিং করি। ওকে, কিছু বলার নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।